শেষ দফায় 1 জুন কলকাতা দক্ষিণে ভোট। কলকাতা শহরে তাপমাত্রা ঘোরাফেরা করছে 40-এর ঘরে, কিন্তু এই কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ এর চেয়েও অনেকটাই বেশি। বুধবার সন্ধে কলকাতা পুরসভার 87 নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী মালা রায়। সাউদার্ন অ্যাভিনিউ ও লেক মার্কেট এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করে হুটখোলা জিপে চড়ে প্রচারে নামেন মালা রায়। সঙ্গে ছিলেন এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনীষা বসু এবং রাসবিহারের তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। কতটা কঠিন মনে করছেন এবারের লড়াইটা? আপনি তো দীর্ঘদিনের সাংসদ, অনেকগুলো লড়াই লড়েছেন। না, আমি কোনো লড়াইকে লড়াই বলে মনে করি না। স্মুথলি চলি, তাতে মানুষ যদি ভালোবাসে, আশীর্বাদ করে, সেটাই আমার কাছে পাথেয়। আপনারা উন্নয়নের কথা ভেবেই ভোটটা দেবেন। কাজ করা পছন্দ করি। প্রতিদ্বন্দ্বী বারবার পাল্টেছে, কিন্তু আপনি তৃণমূলের প্রতীকে বারবার দক্ষিণ কলকাতা। দলের কাছে আমি কৃতজ্ঞ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে এখানে প্রার্থী করেছেন। কলকাতা দক্ষিণে তৃণমূল প্রার্থী মালা রায় এই কেন্দ্রেরই বিদায়ী সাংসদ। এখানে তার লড়াই বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী এবং সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের সঙ্গে। ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় কে বাজিমাত করবে সেটা বোঝা যাবে 4 জুন। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। শ্রমিক দিবসের দিন শ্রমিকদের সঙ্গে জনসংযোগ সারলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। শুনলেন তাদের অভাব অভিযোগ। কামালগাজীর সভায় হাজির ছিলেন বাম কর্মী সমর্থক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকরা। সম কাজে সমবেতন, পুলিশি জুলুম, তোলাবাজি সহ একাধিক সমস্যার কথা জানান তারা। একটা রিক্সা শ্রমিক রিক্সা চালাতে গিয়ে পুলিশের যেভাবে তাকে জরিমানা দিতে হবে, তাকে ফাইন দিতে হবে, তাকে টাকা দিতে হবে, এই রাস্তায় যাওয়া যাবে না, ওই রোডে যাওয়া যাবে না, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, বিভিন্ন রকম ভাবে তাকে ফাইন করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে। যে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা শ্রমিক আছে যারা কিন্তু তাদের অন্যের বাড়িতে কাজ করে, কিন্তু তারা যদি সেখানে যদি আমরা কাজে না যাই, তারা কিন্তু বাইরে কাজে যেতে পারতো না। সেই জায়গাটাই আমাদের সমাজে আজও পর্যন্ত কোথাও দেখা যায় না। সিপিএম প্রার্থীর কাছে ডেপুটেশন জমা দেন পরিচারিকারা। ভোটে জিতলে শ্রমিকদের অভাব অভিযোগ সংসদে তুলে ধরার প্রতিশ্রুতি দেন সিপিএম প্রার্থী। দাবি দেওয়া আছে শুনেছি এবং শুনে নিয়ে তাদেরকে এই কথা দিয়ে এসেছি যে আপনাদের সকলের আশীর্বাদ দিয়ে এমপি হলে পার্লামেন্টের ভিতরে বাইরে তো বটেই, আপাতত আগামী 1 মাস প্রচারের মধ্যেও এই দাবি দাওয়াগুলো সবটা তুলে ধরার চেষ্টা করব। উনি নোট করে রেখেছেন, আশা করি উনি জিতবেন। জিতলে যতটা সম্ভব উনি চেষ্টা করবেন এটাকে ইমপ্লিমেন্ট করা। সৃজনের সেই দম আছে যাতে এটা ইমপ্লিমেন্ট করা যায়। 1 জুন 7ম দফায় ভোট যাদবপুরে। হিন্দোল দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।